নমস্কার বন্ধুরা, চলে এলাম আমার একটি নতুন ভিডিওর সাথে। আজ আমি তোমাদেরকে বলবো কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের পৌরাণিক কাহিনী সম্পর্কে। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ হল ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলির অন্যতম এবং হিন্দু ধর্মের সর্বাধিক পবিত্র তীর্থক্ষেত্রগুলির মধ্যে একটি। বিশ্বাস করা হয় এই তীর্থে স্বয়ং মহাদেব চিরকাল অধিষ্ঠান করেন এবং এখানেই ভক্তদের মোক্ষ প্রদান করেন। পুরাণে বলা হয়েছে, সৃষ্টির সূচনাকালে ভগবান শিব তার ত্রিশূলের অগ্রভাগে এক দিব্য নগরী সৃষ্টি করেন। সেই নগরীর নাম কাশী, অর্থাৎ আলোর নগরী। এই স্থানকে বলা হয় অবিমুক্ত ক্ষেত্র, কারণ মহাদেব কখনো এই স্থান ত্যাগ করেন না। এক সময় দেবী পার্বতী মহাদেবকে বললেন, প্রভু, কৈলাস আপনার নিবাস হলেও এমন একটি স্থান থাকা উচিত যেখানে সাধারণ মানুষ সহজে আপনার দর্শন লাভ করতে পারে। মহাদেব তখন কাশী নগরীকে নিজের চিরস্থায়ী আবাস হিসেবে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে বিশ্বনাথ অর্থাৎ সমগ্র বিশ্বের নাথ রূপে বিরাজ করলেন। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, এক সময় কাশীর রাজা ছিলেন দেবদাস। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও ধর্মপরায়ণ রাজা। তার রাজ্যে দেবতাদের প্রবেশ নিষিদ্ধ ছিল, কারণ তিনি চেয়েছিলেন মানুষ যেন নিজেদের কর্মের দ্বারাই উন্নতি লাভ করে। দেবতারা মহাদেবের কাছে প্রার্থনা করলেন, প্রভু, কাশী তো আপনার নগরী, আপনি সেখানে ফিরে চলুন। ভগবান শিব প্রথমে বহু দেবতা ঋষিকে কাশীতে পাঠালেন, কিন্তু তারা কাশীর ঐশ্বর্যে মুগ্ধ হয়ে সেখানেই থেকে গেলেন। অবশেষে ভগবান গণেশ কৌশলে রাজা দেবদাসের মনে বৈরাগ্য জাগিয়ে তুললেন। রাজা স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করে তপস্যায় মনোনিবেশ করলেন। এরপর ভগবান শিব দেবী পার্বতীকে সঙ্গে নিয়ে কাশীতে আগমন করেন এবং বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ রূপে চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হন। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশীতে যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার কানে স্বয়ং মহাদেব তারক মন্ত্র উচ্চারণ করেন। সেই মন্ত্রের প্রভাবে আত্মা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে এবং মোক্ষ প্রাপ্ত হয়। তাই কাশীকে বলা হয় মোক্ষের দ্বার। কাশী বিশ্বনাথ মন্দিরের নিকটে বিরাজ করেন মা অন্নপূর্ণা। একবার মহাদেব বলেছিলেন, এই জগৎ মায়াময়, অন্যের কোনো বাস্তব অস্তিত্ব নেই এই জগতে। এই কথা শুনে দেবী পার্বতী অন্নপূর্ণার রূপ ধারণ করে সমগ্র বিশ্ব থেকে খাদ্য অদৃশ্য করে দেন। তখন সৃষ্টি বিপন্ন হয়ে পড়ে। মহাদেব নিজেই দেবীর কাছে ভিক্ষাপাত্র হাতে অন্ন প্রার্থনা করেন। সেই থেকে কাশীতে বিশ্বনাথ ও অন্নপূর্ণার যুগল পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, কাশী বিশ্বনাথের একবার দর্শন বহু জন্মের পাপ নাশ করে। ভক্তিভরে জল, দুধ ও বিল্বপত্র অর্পণ করলে মহাদেব বিশেষভাবে প্রসন্ন হন। মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে এই জ্যোতির্লিঙ্গে পুজোর বিশেষ ফল লাভ হয়। কাশীতে মহাদেবের চিরন্তন আবাস এবং মোক্ষের নগরী বলে মনে করা হয়। কাশী বিশ্বনাথ শুধু একটি মন্দির নয়, এটি ভক্তি, জ্ঞান, ত্যাগ এবং মুক্তির প্রতীক। যুগ যুগ ধরে অগণিত সাধক, ঋষি ও ভক্ত এই পবিত্র ভূমিতে এসে মহাদেবের কৃপা লাভ করেছেন। বিশ্বাস করা হয়, যিনি আন্তরিকভাবে ভক্তি ভরে ওম নমঃ শিবায় জপ করে কাশীতে বিশ্বনাথের শরণ গ্রহণ করেন, মহাদেব তার জীবনের সকল অন্ধকার দূর করে মুক্তির পথ প্রদর্শন করেন। এমন আরও মাইথোলজিক্যাল স্টোরি জানতে ফলো করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। হর হর মহাদেব, জয় বাবা বিশ্বনাথ।